ওই যে দেখুন ছোট ভাই কিন্তু গাছে উঠে ওই যে গুড়ি উড়াচ্ছে। এই নদীর ওই পাড় কিন্তু গড়তেছে আর এই পাড় কিন্তু হায় হায় কি অবস্থা। সুন্দরবনের গোলপাতা গাছ আপনারা যদি কেউ না দেখে থাকেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি এমন একটি চরে চলে আসছি। এই চরটি চাপড়া চর নামে পরিচিত। তো এই চাপড়া চরের মানুষের জীবনযাপন তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে সবাই দেখতে থাকুন। আশা রাখছি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা সবসময় বলে থাকি যে নদীর এক কুল ভাঙে আর এক কুল গড়ে। তো দেখতে পাচ্ছেন এই নদীটা কিন্তু খোলপটুয়া নদী। এই নদীর ওই পাড় কিন্তু গড়তেছে আর এই পাড় কিন্তু ভাঙতেছে। তো এই ভাঙন কবলিত নদীর তীরে যারাই বসবাস করে তাদের দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো দেখুন আমরা এই চরে প্রবেশ করব। এই কিন্তু নদী আর এই কিন্তু বাসা। তো এই যে দেখুন বাসার পরিবেশটি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ও এই চরের ভিতরে বিদ্যুৎ আছে? এখানে আছে না? আচ্ছা যাই হোক, তুমি কি করো বাবু? হ্যাঁ কি করো? এই তোমাদের বাসা? তা তোমরা এই যে ফাঁকা চরের মধ্যে বসবাস করো, ভয় লাগে না? এই যে দেখুন এই চরের ভিতরের বসবাসটা একটু দেখুন। এখানে এনাদের রান্নাঘর এই, আর এই পাশে হলো গোসলের কোয়াল। তো যাই হোক, আমরা একে একে এই চরবাসীর জীবনযাত্রা কেমন হয় সেটাই দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। এই যে দেখুন এই বাড়ি প্রবেশ করার এটাই কিন্তু একমাত্র পথ। এই যে দেখুন। চাচি ভালো আছেন? ভেতরে ঢুকবো? হ্যাঁ, এই আপনাদের ভেতরটা একটু দেখতাম। এই সাইডটা ঢোকার আপনার প্রবেশ পথ নাকি? হায় হায় কি অবস্থা। আঙ্কেল ভালো আছেন? তা আমার তো গুড়ি মেরি ঢুকতে হচ্ছে আপনার বাসার ভিতরে আঙ্কেল। হ্যাঁ হায় হায় কি অবস্থা। এই ঠিক দুপুরে বারান্দায় ঘুমাচ্ছেন নাকি? দেখুন কতটা চালের কাছাকাছি আসলে সত্যি। আর এই হলো ঘরের ভিতর। তো যাই হোক, আমরা এইখান থেকে দেখুন মানে নামতে হলে এরকম গুড়ি মেরে নামতে হবে। হায় হায় এই যে দেখুন চরের পরিবেশ। আর আপনাদেরকে এই যে নদীর কিনারা একটু নিয়ে যায়, দেখতেই পাবেন যে আসলে কতটা কাছাকাছি। এই যে দেখুন খোলপটুয়া নদী, আর এই নদীর চরের উপরেই কিন্তু এই আন্টিদের বসবাস। তো এখানে বসবাস করতেছেন কত বছর ধরে আন্টি? 30 বছর। 30 বছর ধরে? ঘরে উঠতে পানি। আচ্ছা, তোমার হলো এই নদী বুড়ি গেলে তাই আমি একটু ঠাই হয়ে রয়েছে, নাহলে আমাকে পা ধুয়ে ওটু তো ঘরে। তাই? তো বন্ধুরা দেখুন এই যে ঘর বাড়ি, আর এই হলো এখানে কিছু হাঁস মুরগি গরু ছাগল পালন করে, সেটার ঘর কিন্তু এই যে একটা মুরগির খোপ, আর এটা কিন্তু একটা গরু বাছুরের গোয়াল ঘর। তো আসলে এই হলো এই চরবাসীর জীবন। এই কলে তো পানি ওঠে? এই পানি কি খাওয়া যায়? খাওয়া যায় না। পানি কোথার থেকে আনেন? পানি ওই কিনে আনতে হয় 5 টাকা করে কলস। 22 টাকা কলস? 5 টাকা কলস। 5 টাকা? হ্যাঁ। কোথা থেকে নিয়ে আসেন কিনে? ওই যে বাজারেতে আর সাফরার হলো ওই ব্রিজের মাথায় ওই জায়গায় আসে পানির বিক্রি করে। আচ্ছা আচ্ছা। তো একবার ভাবুন যে
এই সব মানুষেরা পানি পর্যন্ত কিনে খাওয়া লাগে এনাদেরকে। এনাদের পানি কিনে আনতে যাওয়া লাগে প্রায় 4 থেকে 5 কিলো। হ্যাঁ 4 থেকে 5 কিলো দূরে যে পানি কিনে আনা লাগে, তাও 5 টাকা কলস। তাহলে ভাবুন যে কতটা দুর্বিষহ জীবনযাপন করে এনারা। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। তো এই দেখুন, আমি এখন যে বাইর হব, আবার এই ঘরের ভিতর দিয়ে গুড়ি মেরে যেতে হবে। তো ঠিক আছে কাকা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই যে এখন এরকম গুড়ি মেরে আবার রাস্তায় যেয়ে উঠতে হবে। তো বন্ধুরা, এই যে দেখুন আরেকটি বাড়িতে প্রবেশ করছি, আর এই বাড়ির হাল অবস্থা দেখুন। এই একটা মাটির বাড়ি ভেঙে চুরে গেছে, আর এই যে দেখুন, মানে বাড়ি ভালো থাকুক বা না থাকুক, এরকম পানির ট্যাঙ্কি একটা থাকতে হবে, তা না হইলে এই পানি খেতে পাবে না। তো যাই হোক, আমরা এই বাড়ির ভেতরে প্রবেশ করছি। এই যে দেখুন, চাচি ভালো আছেন? অসুস্থ আপনি? ও, তো দেখুন এই চাচি অসুস্থ হয়ে পড়ে আছে। তা আপনার বাসায় আর কেউ থাকে না? হ্যাঁ, মেয়ে থাকে। ও, তো বন্ধুরা দেখুন, এই চরের ভিতরে এই চাচিমা এবং তার মেয়ে বসবাস করে। চাচি কিন্তু শয্যাশয়ী, খুবই অসুস্থ, আপনারা দেখলেই বুঝতে পারছেন, কথাই বলতে পারতেছে না। তো ইনার বসবাসের এই হলো জায়গা। তো একবার ভাবুন, আসলে বলার কোনো ভাষা নেই, আসলে এনাদের বসবাসটা দেখে যে কি বলবো। তো এখানে এই দুজনই বসবাস করেন আপনারা? আসলে উনি খুব অসুস্থ, এই জন্য অসুস্থর মধ্যখানে কথাই বলতে পারতেছে না। তো ঠিক আছে চাচি, ভালো থাকবেন। এই যে ওনার রান্নাঘর, এই যে দেখুন গোলপাতা দিয়ে ছাওয়া, আর এই যে ওনার থাকার জায়গা। হাই হাই, কি অবস্থা! এই পরিবেশগুলা দেখে কল্পনাই করতে পারি না যে এইরকম পরিবেশে সব মানুষদের বসবাস। ওয়াও, এই যে দেখুন আরেকটি বাড়ি, এটা কিন্তু ভেঙে চুরে একাকার হয়ে গেছে, আর এইটা কিন্তু এইখানেই কিন্তু এনারা বসবাস করে। তো যাই হোক, আর এই পাশে কিন্তু নদী, যে খোলপটুয়া নদী, সেই নদীটা কিন্তু এই পাশে। আর এই পাশে দেখুন কিছু গোল পাতা গাছ, এই যে সুন্দরবনের গোল পাতা গাছ। আপনারা যদি কেউ না দেখে থাকেন তাহলে এই যে দেখুন, এটা কিন্তু সুন্দরবনের গোল পাতা গাছ। এইসব মানুষের দুর্বিষহ জীবনযাপন দেখলে স্বপ্নেও কল্পনা করতে পারবেন না যে এরা কতটাই কঠিনভাবে জীবন সংগ্রাম করে চলাফেরা করে। এই যে দেখুন, এই একটা বাড়ি, আর এইখান থেকে আমরা একটু ভিতরে যদি যাই। হাই, তুমি গাছে ঘুড়ি ওড়াইতেছ? এই যে তোমাদের চর অঞ্চল দেখতে আসলাম, কেমন তোমরা কিভাবে বসবাস করো। তো এই গাছের উপরে ঠিক দুপুরবেলা পড়ে যাবা না? ওই যে দেখুন ছোট ভাই কিন্তু গাছে উঠে ওই যে ঘুড়ি ওড়াচ্ছে, ঘুড়ির বেতের যে আওয়াজ দিচ্ছে, মাশাআল্লাহ। ওয়াও, ওই যে দেখুন ঘুড়ি। এটা তুমি এই দুপুরবেলা ঠিক গাছে উঠিছো কেন? বেদি গেছে, সুতা জড়াইছে না? ও, নামো নামো, পড়ে যাবা। আর ওই যে একজন, ও কিন্তু ঘুড়ি উড়াইতে আসছে। তো ঠিক আছে, আস্তে ধীরে নামো, নাইলে পড়ে যাবা।
ও ঘুড়ির যে আওয়াজ বেতের, আমরা কিন্তু আগে ঠিক ছোটবেলায় এরকমই ঘুড়ি ওড়াতাম, মানে এরকম ঠিক দুপুরবেলা মাঠের যে মানে ঘুড়ি ওড়াতাম আর সন্ধ্যাবেলায় বাড়ি আসতাম। আসলে এদের দেখে সেই ছোটবেলার স্মৃতিগুলা মনে পড়ে গেল। এই যে দেখুন, এখন আরেকটা বাড়ির ভেতরে প্রবেশ করব, তার আগে দেখুন বাড়ির একটা গেট পার হতে হচ্ছে। ওয়াও, বেশ নিরিবিলি, প্রকৃতির ভিতরে, গাছগাছালির ভিতরে কিন্তু সুন্দর একটা বাড়ি। এই যে দেখুন বাড়ির ভিতরটা, বেশ আঙিনার সাইডে কিন্তু অনেক তরি তরকারিও লাগানো আছে। আর এই যে এনাদের বসবাসের জায়গা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই আসলাম একটু আপনাদের, হ্যাঁ হ্যাঁ, যে আপনারা কিভাবে আছেন এই চরে দেখতে আসলাম। তো কেমন আছেন? এটাই আপনাদের বাড়ি না? তো কেমন লাগে এই চরে বসবাস করতে? ভালো না? এই যে দেখুন, এক বাড়ি থেকে আর এক বাড়ি প্রবেশ করতে এখানে কিন্তু এভাবেই যেতে হয়। যেমন এই একটা কিন্তু বাড়ি। তো ভিডিওটি এখানেই শেষ করছি। চাপড়া চরটি কেমন লাগছে সবাই কমেন্টস করে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো চরে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।